হ্যালো বন্ধুরা, এসে গেলাম আবার এইমাত্র জাস্ট মার্কেট ক্লোজ করলো। তাহলে বন্ধুরা, আজকে তো ব্যাঙ্ক নিফটি একদম ধামাকা করে দিল। হ্যাঁ, কী বলো তোমরা? দেখেছো কালকে আমি বলেছিলাম না যে ভিডিওতে, যে ব্যাঙ্ক নিফটি যদি আমরা কন্ডিশনকে ফলো করে আপসাইড মুভমেন্ট দেয়, তাহলে নিফটিকেও কিন্তু ও হাত ধরে তুলে নিয়ে যাবে। দেখো নিফটিকেও কিন্তু ধরেও তুলে নিয়ে গেছে, কোথায় দেখা একদম তুলে নিয়ে চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে সত্যি আমি খুব খুশি। হ্যাঁ, চারটাকে আমি নিয়ে আসি। দেখো বড় চারটা আমি দেখছিলাম, ডিলিটে করি আগে চারটাকে। তো দেখো, দেখেছো? দেখো একদম কি বলেছিলাম নিচে খুলবে। দেখো নিচেতে খুলেছে। খোলার পর কি বলেছিলাম, যে যেই এই জোনটাকে ব্রেকআউট দেবে, দেখো ব্রেকআউট দেওয়ার পর কী করলো দেখো, একদম সোজা এই যে জোনটা টেনেছি, ব্লু কালারের জোনটা টেনেছি, 59,482 থেকে 59,577, এই জোনকেও টাচ করতে হবে, এত অবধি যেতে পারে। দেখো একে ব্রেকআউট করেও একদম ওপরে এতটা প্রায় 59,750 মেরে দিয়েছে। আজকে 600 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট দিয়েছে। পারফরমেন্স খুব দারুণ করেছে ব্যাঙ্ক নিফটি, নিফটিও ভালো পারফরমেন্স করেছে। কালকে আমার ওই উক্তিটা বেশ ভালো কাজে লেগেছে। বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি তো মুভ করছে, কিন্তু নিফটি এখনও চুপচাপ, মানে কিছু বলছে না। যাও, তো যা নিফটি আজ আমার উত্তরের জবাব দিয়ে দিয়েছে, খুব ভালো লাগলো। আর বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি ওকে তুলে নিয়ে যাবে, ব্যাঙ্ক নিফটি কিন্তু সত্যিই তুলে নিয়ে চলে গেছে। তো বন্ধুরা, এবার তো প্রশ্ন হচ্ছে সেই একটাই, এবার কি হবে, তাই না? বারবার সেই একটাই তো প্রশ্ন, এবার কি হবে? এবারও যেটা হবে, এটা আমার মনে হচ্ছে যেটা হতে পারে, হবার সম্ভাবনা আছে। তার আগে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, যে আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড নই, এবং এবং ভিডিওতে আমি কোনো, এটা মাথায় রাখবেন যে আমি কোনো বাই অর সেল কোনো রেকমেন্ড করছি না বা কোনো টিপস প্রোভাইড করছি না। আর প্লিজ আমি আমার প্রত্যেক চ্যানেলের বন্ধুদের জন্য, সাবস্ক্রাইবারদেরকে আমি অনুরোধ করব যে তোমরা ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিও, আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে রেখো। চলো ভিডিওটা এবার শুরু করা যাক। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে আগামীকাল বা নেক্সট দিন কি হতে পারে বলে মনে হয়, তাই তো? এটা একটা বড় প্রশ্ন, কিন্তু এবার কি হবে? ব্যাঙ্ক নিফটি তো দুর্দান্ত পারফরমেন্স দিল, সাথে সাথে নিফটিও খুব দারুণ পারফরমেন্স দিচ্ছে। এবারে কি হবে? এবারে যেটা আমার মনে হয় বন্ধুরা, এক্ষুনি মনে হয় ব্যাঙ্ক নিফটি বা নিফটি নিচে আসবে না। আবার আমি এটাও বলছি না যে বাজার ঘুরে গেছে, এখনই 26,000কে টপকে একদম চলে যাবে বিশাল 27,000 28,000, না আমি কিন্তু তা বলছি না। বা 60,000কে টপকে চলে যাবে একদম 62,000 61,000, আমি সেটা বলছি না। আমার বলার বক্তব্য হচ্ছে, মার্কেটকে ভরসা নেই। আজ ওপরে উঠেছে একটা ক্যান্ডেল, তো আগামীকাল পরে নেক্সট দিন ক্যান্ডেল নিচে চলে যাচ্ছে, কখনো সবুজ তো কখনো লাল। সুতরাং ওইভাবে তো মানে প্রেডিকশন করা যায় না, বাজারকে এভাবে প্রেডিকশনকে করা যায় না, ব্যাঙ্ক নিফটি নিফটিকে প্রেডিকশন এভাবে করা যায় না, ঠিক আছে? আমি এখন যেটা দেখছি, একটা জিনিস দেখো বন্ধুরা, এই যে লেভেলটা আমার টানা আছে না, এই যে 59,577 দেখছি, একটু বড় করলাম, দেখো তার ঠিক সামান্য ওপরে 581-তেও ক্লোজ করেছে। আমি কিন্তু এটাই চাইছিলাম, যে ব্যাঙ্ক নিফটি আজকে যেন এই লেভেলে ওপরে ক্লোজ করে, ঠিক আছে? দেখো যতটাই হাই মারুক না কেন, ও কিন্তু এই লেভেলে এসে ক্লোজ করলো, লেভেলে একটু ওপরেই। কিন্তু আমি আরেকটু খুশি হতাম যদি ক্লোজিংটা আরেকটু ওপরে কোথাও হতো, মানে এটা প্রায় গায়ে গায়ে, ধরো 577 থেকে 581 মানে কত, মাত্র 4 পয়েন্টের ব্যাপার, মাত্র 4 পয়েন্টে কি কিছুই না, এটা ধর্তব্যের মধ্যেই পড়ে না। ওই জন্য না আমার একটু, সেই আবার একই কথা বলবো বন্ধুরা, ওই আমার একটু কনফিউশন হয়ে গেল, যে আরেকটু ওপরে, আরেকটু কিছুটা ধরো এই 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 মানে 59,600 ওপরে, অন্তত 600 ওপরে যদি 630, 20, 25, হ্যাঁ 670, এরা এই জায়গাটা করে কোথাও যদি ক্লোজ হতো না, তাহলে খুব ভালো হতো। যাই হোক, তবু একটা বলি, সম্ভাবনাগুলো কথা বলি, যেটা হতে পারে বলে মনে হচ্ছে আগামী দিন দেখা গেলো ব্যাঙ্ক নিফটি হয়তো বলছি, কিন্তু গ্যাপ আপ ওপেন হয়ে গেল। এটা হতে পারে কিন্তু বন্ধুরা, এটা কিন্তু হতে পারে, গ্যাপ আপ ওপেন হয়ে গেল। এবার বলি, মজার বিষয় হচ্ছে, গ্যাপ আপ ওপেন হলেই যে এই যে লেভেলটা দেখছো আমি টেনেছি, আগের যে হাই, সেই যে হাইটা মেরে এসেছিলো, এই যে দেখো ভালো করে, দেখো 1 ডিসেম্বরে এই যে হাইটা মেরেছিল 60,114, হতে পারে ব্যাঙ্ক নিফটি এই 60,114 লেভেলকে টাচ করতে পারে, টেস্ট করতে পারে, ঠিক আছে? এই লেভেল অবধি হয়তো গ্যাপ আপ ওপেন হলো, ঠিক আছে? আজকে যেখানে হাই মেরেছিল, এই যে হাইটা দেখছো 59,750, এই হাইয়ের আশপাশ ওপেন হতে পারে, বা হাইয়ের ওপরেও ওপেন হতে পারে। সব থেকে ভালো যদি হাইয়ের নিচে ওপেন হয়, হয়তো গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হওয়ার পর দেখা গেলো ধীরে 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 ও 60,114 এই লেভেলকে হয়তো টাচ করতে দিচ্ছে, করতে পারে। এটা একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আবার বন্ধুরা, ধরো এরকম হতে পারে যে একটু একটু এই যে 59,482 থেকে 59,577, এই যে আমি লেভেলটা করেছিলাম, ধরো একটু এই গ্যাপ ডাউন মেরে, একটু ছোট্ট গ্যাপ ডাউন মেরে, ধরো ব্যাঙ্ক নিফটি এই 59,482 লেভেলের কাছে আবার আসতে পারে, ঠিক আছে? মানে এটা হচ্ছে 2 নম্বর, আমার দ্বিতীয় সম্ভাবনার কথা বলছি। হ্যাঁ, এই লেভেলের কাছাকাছি আসতে পারে। এইখান থেকে বন্ধুরা, ও যখনই
পুল ব্যাক করবে না, এখান থেকে ঘুরে গ্রিন হয়ে ওপরের দিকে যাবে না। তো আবার আস্তে আস্তে আমার মন বলছে যে এই যে লেভেলটা ৭,১১১৪ একে টেস্ট করতে পারে, সে কালকেও হতে পারে বা আগামী কিছু কয়েকদিনের মধ্যেও হতে পারে, মাসও লেগে যেতে পারে। ঠিক আছে, এটা দেখা গেল দুরকম একটা সম্ভাবনা। এরপরে যে সম্ভাবনাটা আমি বলবো বন্ধুরা, দেখা গেল ধরো ধরো ফ্ল্যাট ওপেন হচ্ছে, ঠিক আছে, ফ্ল্যাট ওপেন হলে কী হবে, তাহলে আমাদের দেখতে হবে, কি দেখতে হবে না, ফ্ল্যাট ওপেন কী বলবো, মাত্র ধরো 50, 60, 70, 80, 100, খুব বেশি হলে 150 টাকাও ফ্ল্যাট ওপেন ধরা যাবে না, 100 পয়েন্ট তবু ঠিক আছে। ধরো 100 পয়েন্টের ভেতরে কোথাও ওপেন হলো, ধরো 100 পয়েন্ট উপরে মানে 59,600, 681, হ্যাঁ 680 ধরো, এইখানে 60, 70, 80, 50, 50 এরকম ধরো একটা ফ্ল্যাট, মানে 50 ধরলেই ভালো হয়, 650 এরকম কাছাকাছি। কিংবা ধরো এই যে লেভেলটা টেনেছি এর মধ্যে কোথাও ধরো ওপেন হলো, ফ্ল্যাট ওপেন হয়ে গেলো, ফ্ল্যাট, ঠিক আছে, 50, 60, 70, 80 এরকম পয়েন্টের একটা ব্যবধানে ধরো ওপেন হলো। ওপেন হওয়ার পর নিচে এই মধ্যেখানে ধরো ওপেন হলো, হওয়ার পর এখান থেকে যখন ও আবার ঘুরে ওপরের দিকে যাবে না, আবার ওর এই লেভেলটা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে ব্যাংক নিফটি, এটা আমার মনে হচ্ছে। এই একটা সম্ভাবনা আছে, কারণ এই ঘুরে এখান থেকে ঘুরে যখনই ধরো আজকের এই যে হাইটা, এই হাইকে ব্রেকআউট দেবে না, ও কিন্তু এটাকে ছোঁয়ার বা টাচ করার একবার চেষ্টা ট্রাইও করবেই, ব্যাংক নিফটি একবার ট্রাই করবেই, কারণ নিফটিও মোটামুটি ওপরে ভালোই জায়গায়, ঠিক মানে পছন্দের মতন জায়গাতে কিন্তু ক্লোজিংটা দিয়েছে। তো সেই জন্য বলছি বন্ধুরা এই তিনটে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। খালি আরেকটু খুশি হতাম আমি, যেটার জন্য আমি স্যাটিসফাইড হতে পারলাম না, যদি ক্লোজিংটা আরেকটু ওপরে করতো তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, তো তিনটে সম্ভাবনার কথা আমি বললাম, তোমরা একটু খেয়াল রেখো, কালকে মার্কেট ওপেন হলে তোমরা একটু অবজার্ভ করো, দেখো কী হচ্ছে না হচ্ছে। আমি আজ সপ্তাহ 2 ধরে যা বলে যাচ্ছি দেখো মোটামুটি সবই মিলছে, কালকেও ভিডিওতে যা বলেছি ব্যাংক নিফটি নিয়ে তাই হলো। তো আগামী দিন দেখো কী হয়। হ্যাঁ, তো আমার তো মনে হচ্ছে এক্ষুনি নিচে আসবে না, আসার সম্ভাবনা কম। যে তিনটে সম্ভাবনার কথা বললাম এই তিনটে সম্ভাবনা হতে পারে। চলো একবার নিফটিটা একটু দেখে নিই। দেখো বন্ধুরা, নিফটির চার্টে চলে এসেছি, ডেলি চার্টে। এবার যেটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে নিফটি ভালো পারফরমেন্স দিয়েছে, ব্যাংক নিফটির সাথে সাথেই চলেছে। ও দেখো কিন্তু আমার এই লেভেলটাকে, এই যে ট্রেন লাইনটা আমি টেনেছি না ওপরে, এই যে ওপরে ট্রেন লাইনটা টেনেছি, একে কিন্তু টাচ করেনি, ঠিক আছে, একটা সামান্য গ্যাপ কিন্তু রয়ে গেছে, একদম কাছাকাছি চলে গিয়েছিলো, 26,186 অব্দি উঠেছিল। এই ধরো 210-15 গেলেই হয়তো, আর 20-25 পয়েন্ট গেলেই হয়ে যেত। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। এই যে গ্যাপটা আছে না বন্ধুরা, আমার মনে হচ্ছে এই গ্যাপটা কালকে পূরণ করলেও করতে পারে, অর্থাৎ আমার মনে হয় কালকে নিফটিও যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু এই ট্রেন লাইনকে টাচ করে দিতে পারে, এই ট্রেন লাইনকেই টাচ করে হয়তো ওপেন হতে পারে, বা হতে পারে গ্যাপ আপ ওপেন হলে হয়তো এই ট্রেন লাইনের ওপরেই হয়তো ওপেন হতে পারে। খুব ভালো করে বন্ধুরা একটু শোনো, বুঝতে পারবে কেন বলছি। আমার অ্যানালাইসিস, আমার যতটা এক্সপিরিয়েন্স, সে সামান্য এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, খুব ভালোভাবে যদি গ্যাপ আপ ওপেনটা এর ওপরে হয়, এই ট্রেন লাইনের ওপরে হয়, এই ট্রেন লাইনের ওপরে যদি গ্যাপ আপ ওপেন হয়, আর কালকের দিনটা যদি এখানে কাটিয়ে যায়, কালকের দিনে খুব একটা বড় মুভমেন্ট না দিলেও ভালো হবে, না দেওয়াটাই ভালো, মানে দিলে ভালো হবে, আমার মনে হয় দিলে ভালো হবে, না দিলে ভালো হবে। এর ওপরে যা, এই ট্রেন লাইনের ওপরে না আমি একটা ক্লোজিং চাইছি বন্ধুরা, সিরিয়াসলি বলছি। নিফটি কালকে এই ট্রেন লাইনটার উপরে ক্লোজিং দিই, সেটা কীভাবে, সেটা গ্যাপ আপ ওপেন হয়েও হতে পারে, কিংবা ধরো ট্রেন লাইনের নিচেই হয়তো ওপেন হলো, ট্রেন লাইনের নিচেই কোথাও ধরো ফ্ল্যাট ওপেন হলো, ফ্ল্যাট ওপেন হওয়ার পর ট্রেন লাইনকে ব্রেকআউট দিল, দিয়ে বেশ কিছুটা তো উপরে গেল, ওই 26,240, বা আরেকটু উপরে ধরে গেল 26,310 এরকম গেল। বা এই যে হাইটা দেখছো, এই যে আগের দিনের লালা, এই যে হাইটা 26,331 অল টাইম হাই। হ্যাঁ, এই লেভেলে ধরো আমি ধরো লেভেলটা টেনে দিচ্ছি, ধরো এই লেভেলটা আমি টেনে দিই, এই রাখো। হ্যাঁ, ধরো এই লেভেলটাও ধরো, এই ব্লু কালারের এই লেভেলটা পর্যন্ত হয়তো যেতে পারে। এখানে ফ্ল্যাট ওপেনে এই ট্রেন লাইনের নিচে ফ্ল্যাট কোথাও ওপেন হয়ে আশপাশে, যেখানে আজকে ধরো ক্লোজিং করেছে, আশপাশ ওপেন হয়ে ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়ে উঠতে ধরো এই হাই কাছে এসেও রিজেকশন দিল, এখানে রেজিস্ট্যান্স দিল। আমি চাই বন্ধুরা আর যেন না যায়, এই ট্রেন লাইনের ওপর যেন ক্লোজিং দেয়, এই হাইকে যেন ব্রেকআউট না করে বন্ধুরা। বড় সড়ো যদি একটা বড় মুভমেন্ট নিফটির থেকে আসা, আমরা যদি তখনই করতে পারবো, আমার মনে হয় যদি কালকেই বা খুলেই যেন এই হাইকে ব্রেকআউট না করে দেয়। আমি চাই কালকে এই ট্রেন লাইনের ওপরে ক্লোজ করুক, এই ট্রেন লাইনটার ওপর ক্লোজ করুক, তারপরে কী হবে না হবে সেটা আমি কোনো শর্ট থেকে একটা শর্ট দিয়ে বলে দেবো, কিংবা আগামী ভিডিওতে আমি বলে দেবো। আমি একটু দেখি, একটু ওয়াচ করি, ভালো করে অবজার্ভ করি কী হচ্ছে। তো ব্যাস, নিফটি সম্বন্ধে শুধু আমি এইটুকুনি এখন বলবো বন্ধুরা, খুব ভালো পজিশনে আছে নিফটি গ্যাপ আপ মারবারও সম্ভাবনা আছে, এই ট্রেন লাইনকে অবশ্যই টাচ করতে পারে যদি গ্যাপ আপ মারে, বাট এই ট্রেন লাইনের উপরেও হয়তো নিফটি ওপেন হতে পারে, কিংবা ধরো এই যে ট্রেন লাইন এর নিচেই হয়তো ফ্ল্যাট ওপেন হয়ে গেল, খুব একটা নিচে আসবে বলে মনে হয় না, কিন্তু আবার বলা যায় না, বাজারকে কোনো বিশ্বাস নেই, বাজার মুড অনুযায়ী চলে, যখন খুশি যা খুশি করতে পারে, ঠিক আছে। তো মোটামুটি এটা সম্ভাবনা আছে যেটা আমি বললাম। এই লজিকগুলোকে, এই প্রসেসকে যদি নিফটি বাজার বা ব্যাংক নিফটি ফলো করে বন্ধুরা, এবং এইভাবে যদি আস্তে আস্তে ধরো যেটা বলছি, যদি
আমার এই কন্ডিশনগুলোকে যদি ফলো করে আমার সেটআপে যদি ফিক্সড বসে যায়, তাহলে কিন্তু নিফটিও আবার কালকে বা আগামী দিন ভালো একটা পারফরম্যান্স দিতে পারে। তবে আমি আবার বলছি, এই ট্রেন্ড লাইনের উপরে একটা ক্লোজিং আমার চাই। নিফটি বাজারের এই ট্রেন্ড লাইনটা, ব্লু কালারের ট্রেন্ড লাইনের উপর আমার একটা ক্লোজিং চাই। তাহলে নিফটি কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স দেবে আগামী দিনে। চলো ব্যাংক নিফটি তো বলেই দিচ্ছি। তাহলে ব্যাংক নিফটি মোটামুটি বললাম। আর এবার যেটা বলব বন্ধুরা, সেটা হচ্ছে ব্যাংক নিফটিতে আরেকটা কথা আমি যেটা বলব, সেটা হচ্ছে, চলো ব্যাংক নিফটিটা আমি চার্টটা আগে ওপেন করে আনি। এই দেখো, এই যে ব্যাংক নিফটিতে যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এই যে এই হাইটা দেখছো ৭,১১৪, খুব ভাইটাল এই হাইটা, বুঝলে তো? এই হাইটাকে কিন্তু সহজে ব্রেকআউট দিতে পারবে না। আর যদি ব্যাংক নিফটি ব্রেকআউট দিয়েও দেয়, তাহলে কিন্তু খুব সহজেই যে বিরাট কিছু একটা পারফরমেন্স দেবে, ভালো মুভমেন্ট দেবে, এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, ব্যাংক নিফটি ঘুরেছে এবং এই ঘোরাটা খুব পজিটিভ, আমারও তাই মনে হচ্ছে, খুব পজিটিভ। হ্যাঁ, এবং যদি ব্যাংক নিফটি ধরো এই এই এই- এই যা যে তিনটে কন্ডিশনের কথা আমি বললাম, সম্ভাবনার কথা, সেই কন্ডিশনগুলোকে ফলো করে তাহলে অবশ্যই যে হবেই। তাহলে সেই জিনিসটাই হতে পারে। আর এমনি কিছু বলার নেই। চলো, ভিডিওটা আমি শুধু আর বড় করব না। মোটামুটি সবই ঠিক আছে। আর আগামী কালকে আবার দেখা যাবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আর যদি কোনো নতুন কিছু আপডেট থাকে, অবশ্যই তোমাদেরকে সেই আপডেটটা আমি দেবো।